নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি মসজিদের সীমানা প্রাচীর ভাঙচুর ও সরকারি অনুদানের টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মসজিদের মোতওয়াল্লি আব্দুস সত্তার। অভিযুক্তরা হলেন একই এলাকার বাসিন্দা বজলুর রহমান ও তার ছেলে ইমরান। দখল করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন পায়তারা করছে। উনির এক কি বলার এক লোক ছিল সচিব, ওই সচিবের বিভিন্ন সময় দোহাই দিয়া মুয়াজ্জিনের উপরে আমগো হামকি তুমকি গালাগালি অর্গাস্ট গালাগালি করতো, হামকি তুমকি দিত, দিয়ে আসে মসজিদের ছাদের উপরে আর বিল্ডিং এর ছাদ দিছে। তো বিগত দিন অনেক দিন ধরে আমগো অজুখানার সমস্যা, আমরা বিভিন্ন সময় পাবলিকের কালেকশন করে জুমার দিন ৫৪,৫০০ টাকা তুলছি। সিদ্ধিরগঞ্জ মৌচাক বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত একটি মসজিদের পাশে অভিযুক্তদের বসবাস। দীর্ঘদিন ধরে মসজিদের জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল বলে দাবি করেন এলাকার মুসল্লিরা। তার জন্য আপনার দীর্ঘদিন ধরে কষ্ট করতেছে মসজিদের মুসল্লিরা। আমরা একটা অনুদান পাইছি এই মসজিদের ওজুখানাটা করার জন্য, মেঘে বৃষ্টি ভিজে ওজু করতে হবে মুসল্লিদের। আমরা রাজমিস্ত্রির ওয়ার্ডা করছি আপনার ওজুখানা কর্ম, কালকে রাজমিস্ত্রিরা করছি রাত্রে 10টা বাজে আপনার বজলু জামাই এবং বজলুর পোলায় এবং আরো অজ্ঞাত 2-3 জন লিয়ে আইয়া রাত্রে কেউ ছিল না এখানে, ওয়ালটা বাইরে হামার দিয়া ভাঙ্গা ওনারা ফালাইতে আছে। আমাদের এই মসজিদের যে গেটটা কেসি গেটটা, সেই কেসি গেটের তালাটা বাইরে ভাঙছে। তালাটা একটু নিয়ে আসেন তো, তালাটা একটা বাক্স ক্যাশ বাক্স ছিল, এটা লিয়ে নিত, ওইটা ভাঙছে। মসজিদের মোতওয়াল্লি আব্দুস সত্তার জানান 12 মে মঙ্গলবার গভীর রাতে অভিযুক্তরা নবনির্মিত সীমানা প্রাচীর ভাঙচুর করে। এ সময় তারা মসজিদের প্রধান ফটক ও ভেতরে থাকা আলমারির তালা ভেঙে সরকারি অনুদানের 60,000 টাকা সহ মোট 1,14,000 টাকা নিয়ে যায়। পরে সকালে মুসল্লিরা মসজিদে এসে ভাঙচুরের বিষয়টি দেখতে পান। আমরা কাজ শুরু করছি, সারাদিন কাজ চিরাকোজ করার পরে রাত্রে 10টার সময় বজলুর ছেলে, বজলুর মেয়ের জামা আর কিছু লোকজন নেই ওয়াইল টোয়াইল ভাঙ্গা মসজিদের তালা ভাঙ্গা, মসজিদের সরকারি অনুদানের 60,000 টাকা ছিল, মসজিদের কালেকশনের জুমার ছিল এই আপনি 54,500, আর জুমার টাকা ছিল একটা, বেতনের টাকা ছিল, সন্ধ্যার টাকা ছিল, সমস্ত টাকা পয়সা ভাঙ্গা মসজিদে নিয়ে গেছে। খবর পেয়ে থানা পুলিশের একটি দল রাতে ঘটনাস্থল পরিদর্শন করে। সিদ্ধিরগঞ্জ থানার এসআই নূরে আলম সিদ্দিকী জানান, ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরের আলামত পাওয়া গেছে, তবে অভিযুক্তদের কাউকে সেখানে পাওয়া যায়নি। এদিকে অভিযোগের তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই আতাউর রহমান বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ভাঙচুরের সত্যতা নিশ্চিত করেছেন। সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমদাদুল হক বলেন, মসজিদে ভাঙচুর ও টাকা লুটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।